জঙ্গলের মাঝে বাঘে গরুরে তাড়া করছে, খাওয়ার জন্য গরুরে তাড়া করছে। গরুর মালিক গরু ছাইরা দিয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছতলা গিয়া বসছে। এর মাঝে একা পাইয়া বাঘ দিছে দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে গরু সামনে গিয়ে দেখে একটা কূপ। ওই কূপের মাঝে পানি একবারে কূপের তলায় গিয়ে লাগছে, কাদা মাটিতে পানি। গরু যান বাঁচানোর জন্য লাফ মারছে, লাফ মাইরা কূপের মাঝখানে পড়ছে। গরুটাকে খাওয়ার জন্য বাঘ মশাইও লাফ মারছে, লাফ মাইরা গরুর গায়ে পড়ে নাই, পাশে যাইয়া হেতো কাদার মাঝে পড়ছে। এখন গরুরও এই পর্যন্ত কাদা, বাঘের ওই পর্যন্ত কাদাতে ডুবে গেছে। এখন গরুও নড়ে কিন্তু উঠতে পারে না, বাঘও নড়ে উঠতে পারে না। তখন গরু বাঘের দিকে তাকাইয়া হাসে। বাঘ এবার কয়, এই বেটা হাসস কেন? তুই জন কাদার ভিতরে পড়ছ, তো আমিও কাদার ভিতরে হইতে পড়ছি। তোর জন গলা পর্যন্ত ডুবে গেছে, তো আমারও গলা পর্যন্ত ডুবছে, তো আমার দিকে চাই হাসস কেন বেটা? টিটকারি দেশ। আর লক্ষণ বালা না, এইখানে তোরও মরণ। কথা কয় না ভাইয়ারা, বাকিটা আপনারা কয়ে দেন না, এখানে তোরও মরণ। তখন গরু জবাব দেয়, জিনা জিনা, এখানে আপনার মরণ, আমার মরণ না। আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা অনেক উপরে। এবার আসুন, আমরা যখন সেজদায় যাই তখন আমরা কি উপরে যাই না নিচে যাই? আমরা বিনয় প্রকাশ করার জন্য সেজদায় যাই। সেজদায় গিয়া চুপে চুপে আল্লাহকে ডাকি। আমার রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। ও আল্লাহর বান্দারা শোনো, মানুষ যখন সেজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। তাই সেজদার মাঝে বেশি বেশি দোয়া করো, সেজদার দোয়া আল্লাহ ফিরায় না। এবার আপনাদের কাছে আমি এটা প্রশ্ন করি, যারা জানেন জবাব একটু জবাব দিবেন। আমরা সেজদায় যখন দোয়া করি খুব জোরে জোরে করি না আস্তে আস্তে করি? এর মানে এমন ভাবে দোয়া করি যেন পাশের জন। কিন্তু আমার রাসূল বলে সেখানে দোয়া বেশি কবুল হয়। তুমি যাও নিচের দিকে, নিচের দিকে গিয়ে দোয়া করো, আরশের উপর থেকে আল্লাহ শোনে এবং তোমার দোয়া কবুল করে। আদ-দুআউ সিলাহুল মুমিন। আল্লাহর কাছে দোয়া করো বেশি বেশি মুসলমান, কারণ আজকের দুনিয়াতে মুসলমানের অবস্থা বড় খারাপ। আল্লাহর সাহায্য বড় দরকার। ফিলিস্তিনের দিকে তাকান, গত 4 মাসে ফিলিস্তিনকে কবরস্থান বানাইয়া ফেলছে। তাম দুনিয়া মুসলমান যেখানে মার খায় সেখানে আল্লাহর কাছে দোয়া নিয়ে গিয়ে যাও। আল্লাহর হাবিব বলছে, দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্রের মতো। বিপদ আসবে, মুসিবত আসবে, টাকা লস হয়ে যাবে, চাকরি চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগবে, মেয়ে বড় হয়েছে বিয়ে হয় না, চাকরি ছিল চাকরিটা চলে গেছে, করোনার সময় কত মানুষ বাস্তুহারা হয়ে গেছে। কষ্টে আছো, হতাশ হইও না, কারণ হতাশ কেন হবে? তোমার তো একজন রব আছে। আল্লাহর উপরে আস্থা তৈরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ বিল মুকিনিনা বিল ইজাবা। আল্লাহ তোমার কথার জবাব দেয়, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে। এ জাতীয় বিশ্বাস নিয়ে দোয়া করো, তোমার রব তোমাকে খালি হাতে ফিরাবে না। চাইবেন খাজা বাবার কাছে না আল্লাহর কাছে? চাইবেন বাইজিদ বোস্তামির কাছে না আল্লাহর কাছে? অথচ কপাল পড়া মুসলমান বিপদে পড়ে এদিক সেদিক দৌড় মারে, আল্লাহর কথা ভুলে যায়। আরে ভাই, আপনার আপনার আমার জন্য আল্লাহর মতো অভিভাবক বন্ধু থাকতে আমরা কেন হতাশ হব? হ্যাঁ, বিপদ মুসিবত আসবে। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন দিয়ে পরীক্ষা করে নাই? আগুন দেখে কি ইব্রাহিম ভয় পাইছে? ইউনুস নবীকে আলাইহিস সালামকে আল্লাহ কি মাছের পেটে নিয়ে পরীক্ষা করে নাই? পরীক্ষা বিপদ আসবে। আইয়ুব আলাইহিস সালামের 18 বছর অসুস্থতা ছিল। ওই 18 বছর অসুস্থ থেকে নবী আইয়ুব আল্লাহ ছাড়া কাউকে ডাকে নাই।
আর আপনি 10 বছর বিয়া করছেন, বাচ্চা হয় না, প্রথম 6 বছর আল্লাহর কাছে চাইছেন, পরে 4 বছর এবার ইয়ানে হিয়ানে চাওয়া শুরু করছেন। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সন্তান চাওয়ার জন্য খাজা বাবার দরবারে চলে যায়, এমন লোক আছে না নাই? তুমি তো মুশরিক হয়ে গেছো দোস্ত, মুশরিক হয়ে গেছো। শয়তানকে আল্লাহ তাআলা যখন তার জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা। শয়তান জান্নাতের দরজায় গিয়ে তখন কি করছে জানেন? আল্লাহ কোরআনে বলছে, শয়তান জান্নাতের দরজায় যাইয়া জান্নাত থেকে বের হইয়া বলতেছে, রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব, ও আল্লাহ, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান রে আল্লাহ কয় তুই কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান যাইয়া কয় রাব্বি, রাব্বি শব্দের অর্থ কি? এরপরে সে বলছে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আপনাদের কাছে আমি জানতে চাই, দয়া করে জবাব দেন তো, শয়তান চাইছে কার কাছে? হে শয়তান হইয়াও বুঝে দেয়ার মালিক কে? আর আপনি মুসলমান, আপনি খাজা বাবার কাছে হাত চাতেন, এসে তো শয়তান বালা, হে তোর বুঝ আছে। আমার বন্ধু, আল্লাহর কাছে আপনি চাইবেন, আমি চাইব। আদ-দুআ হিয়াল ইবাদাত, দোয়া যদি কবুল না হয়, দোয়া করাটাই ইবাদত। আর দোয়া কবুল হয় না এমন না। আমার আল্লাহ যেখানে বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন কেউ ডাকে আমি সাথে সাথে সাড়া দেই। আল্লাহ যদি বলে, আল্লাহর কথা মিস হয় না, উদউনি আস্তাজিব লাকুম। আর কায়েত আল্লাহ বলে আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ডাকে আমি সাড়া দেবই। আমি বলি তো যে আল্লাহর মতো অভিভাবক বন্ধু আপনার আছে, আপনি কেন হতাশ হন? নবী ইব্রাহিম হয় নাই হতাশ, ইউনুস নবী হয় নাই, আইয়ুব নবী হয় নাই, আপনি হতাশ হবেন কেন? জঙ্গলের মাঝে বাঘে গরুরে তাড়া করছে, খাওয়ার জন্য গরুরে তাড়া করছে। গরুর মালিক গরু ছাইরা দিয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছতলা গিয়া বসছে। এর মাঝে একা পাইয়া বাঘ দিছে দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে গরু সামনে গিয়ে দেখে একটা কূপ। ওই কূপর মাঝে পানি একবারে কূপের তলায় গিয়ে লাগছে, কাদা মাটিতে পানি। গরু যান বাঁচানোর জন্য লাফ মারছে, লাফ মাইরা কূপের মাঝখানে পড়ছে। গরুটাকে খাওয়ার জন্য বাঘ মশাইও লাফ মারছে, লাফ মাইরা গরুর গায়ে পড়ে নাই, পাশে যাইয়া হেতো কাদার মাঝে পড়ছে। এখন গরুরও এই পর্যন্ত কাদা, বাঘের ওই পর্যন্ত কাদাতে ডুবে গেছে। এখন গরুও নড়ে কিন্তু উঠতে পারে না, বাঘও নড়ে উঠতে পারে না। তখন গরু বাঘের দিকে তাকাইয়া হাসে। বাঘ এবার কয়, এই বেটা হাসস কেন? তুই জন কাদার ভিতরে পড়ছ, আমিও কাদার ভিতরে পড়ছি। তোর জন গলা পর্যন্ত ডুবে গেছে, তো আমারও গলা পর্যন্ত ডুবছে, তো আমার দিকে চাই হাসস কেন বেটা? টিটকারি দেশ। আর লক্ষণ বালা না, এইখানে তোরও মরণ। কথা কয় না ভাইয়ারা, বাকিটা আপনারা কয়ে দেন না, এখানে তোরও মরণ। তখন গরু জবাব দেয়, জিনা, জিনা। এখানে আপনার মরণ, আমার মরণ না। বাঘে কয়, ব্যাপারটা কি, কেমনে কি? কারণ আমার একজন মালিক আছে, কিছুক্ষণ পরে বেড়া খুঁজতে বাইরিব, খুঁজতে বাহিরিয়া যখন দেখবে আমি এখানে পড়েছি, নিশ্চয়ই সে আমার তুইলা নেব, আর তুমি যে খাইতে আইছো এটাও তো টের পাবো, তোমার ফিরাইয়া মারবে। আমার যেহেতু মালিক আছে, আমার ভয় নাই। এই যদি গরুর চিন্তা হয়, আমাদের আল্লাহ আছে, আমাদের কি ভয় পাওয়া উচিত? এই গল্প কে লিখেছে আমি জানি না, কোন ভাবুক হয়তো লিখেছে। গল্পের সত্যতা আমি জানি না, যে লিখেছে সে ভেবে চিন্তেই লিখেছে। এমনটা যদি হতো, নিশ্চয় গরুর কথা ঠিক, কারণ গরুর তো মালিক আছে, তাকে উদ্ধার করবে। কিন্তু বলুন তো, বাঘের কি সেখানে কোনো লালনকারী পালনকারী মালিক মুলিক আছে? এবার আপনারা আমার সামনে যারা আছেন, বলুন তো, আমরা কি দুনিয়াতে একা, নাকি আল্লাহ আমাদের অভিভাবক? আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও দোস্ত শোনো, আমার আল্লাহ নিজে বলছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হয় আল্লাহ ঘোষণা দেয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। দোয়া করো, দোয়া করো আল্লাহর কাছে, যেই কোনো বিপদে মুসিবতে দোয়া দোয়া দোয়া।
আমার রাসূল বলেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা ওয়া লাইসা ফীহিমা শাই। প্রিয় নবী বলছেন, আল্লাহ বড় লাজুক, আল্লাহ বড় শর্মিন্দা হয়, বড় লজ্জা পায় যখন তার কোনো বান্দা তার দিকে দুই হাত তুলে খালি হাতে কিছু চায়। আল্লাহ খালি হাত খালি ফিরাইয়া দিতে আল্লাহ নিজে লজ্জা পায়।